বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে আমাকে বাংলাদেশে যে সমস্ত হিংসা বিনারী রাজনীতি চলে, আস্তে আস্তে আমরা রাজনীতির থেকে ধ্বংসের দিকে আছি। বাংলাদেশের যে রাজনীতি এখন হিংসা বিনারী রাজনীতি, এই হিংসা বিনারী রাজনীতি চলবো। যেমন বিগত 16 বছর যেভাবে হিংসা বিনারী রাজনীতি চলছিল, যে রাজনীতি দল 16 বছর আমাকে জাতীয়তাবাদী বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলে রাখলো, যে রাজনীতি আমাকে লিডার জনাব তারেক রহমান সাহেবের দেশের বাইরে রাখলো, যে রাজনীতি আমাকে বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, যে রাজনীতি আমাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সাহেবের মালয়েশিয়ার থেকে মরা লাশ হয়ে আসতে হয়েছে, ওই রাজনীতি বাংলাদেশের জনগণের দূরে রাখছে। ওই হিংসা বিনারের রাজনীতি এখন পর্যন্ত চলতেছে, আর এই হিংসা বিনারের রাজনীতি বাংলাদেশে জীবনভর চলবো। 1 2 নম্বরে যে রুমিন ফারহানা জীবনভর সবসময় শেখ হাসিনার অবৈধ সরকার করতে করতে সংসদে খারাপতে বলতে মুখ দিয়ে ফেনাবের কেড়ে লেছি। এই রুমিন ফারহানা যে সময় সরকারের মাধ্যমের থেকে সবাই বাসা দিতে আছে, হাউস দিতে আছে, ফ্ল্যাট, এর কারণে রুমিন ফারহানা একটা দরখাস্ত করছে যে শেখ হাসিনার কাছে যে আমার একটা ফ্ল্যাট দিতে পারলে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তাহলে এ রুমিন ফারহানা কীভাবে বিএনপি সকালবেলা বিএনপি করে, রাত্র হইলে আওয়ামী লীগ করে, এই রুমিন ফারহানা কীভাবে এখন পর্যন্ত বিএনপিতে আছে? 1 2 নম্বর শেষ। 3 নম্বরে রুমিন ফারহানার কীভাবে এখন পর্যন্ত বাংলাদেশের জনগণে, জাতীয়তাবাদী দলের জনগণে কীভাবে এখন পর্যন্ত সাপোর্ট করতে আছে? এ সমস্ত লোক দিয়ে কখনো রাজনীতি হয় না। এ হিংসা পিণ্ডারি রাজনীতি কখনো হয় না। এ রুমিন ফারহানার কারণে, আরও 3-4 জন লিডারের কারণে জাতীয়তাবাদী দল বিএনপি ধ্বংসের পথে, বাংলাদেশের রাজনীতি ধ্বংসের পথে। কারণ এরা কখনো কেউ শান্তি থাকতে দিব না। এরা না জাতীয়তাবাদী দল বিএনপির শান্তিতে থাকতে দিব, না ভবিষ্যতে কোনোদিন আওয়ামী লীগের লোক সামনে আসলে না হ্যাঁ করে শান্তিতে থাকতে দিব, না জাতীয় পার্টির লোকেরা শান্তিতে থাকতে দিব। এ সমস্ত লোক হয়েছে রং চেঞ্জ করে, মুনাফেক। এরা মুনাফেক। সকালবেলা আপনার এক কথা বলবো, বিকালবেলা আমার এক কথা বলবো। এরা হচ্ছে মুনাফেক। তাই এ সমস্ত লোকেরা জুতার বাড়ি দিয়া পার্টির থেকে বার করা উচিত। কারণ এ সমস্ত লোকদের কখনো ভবিষ্যৎ গণা যায় না। এ সমস্ত লোকদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিতে হয়। ঠিক আছে, আমার কথা অনেকজনের কাছে খারাপও লাগতে পারে, যা সঠিক তাই বলছি। আমাকে বাংলাদেশের হিংসা পিণ্ডারি রাজনীতির কারণে আজকে বাংলাদেশের জনগণের এই পর্যায়ে হয়ে গেছে। আজকে আমাকে হিংসা পিণ্ডারি রাজনীতির কারণে, হিংসা ফিন্ডারির কারণে বাংলাদেশের জনগণ এখন সুখে শান্তিতে থাকতে পারতেছে না। আমাকে হিংসা পিণ্ডারির কারণে বাংলাদেশের জনগণ কি করব, বাংলাদেশের জনগণ পর্যন্ত এখন পর্যন্ত সিদ্ধান্ত করতে পারছে না আমরা কি করবো, সিদ্ধান্তের ভিতরে কি হয়। ঠিক আছে, কোন জায়গায় রাজনীতি কোন জায়গায় যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।